রোজার দিন একটা আলাদা প্রশান্তি পাওয়া যায়। হ্যাঁ, এই যে রোজা থেকে সারাদিন খাওয়া নাই, আবার রাতে একসঙ্গে মনে কর যে 20 রাকাত নামাজ পড়ি আমরা, তারপরেও বেশ ভালো লাগে। হ্যাঁ আলফাজ, আরে কে যেন পড়ে আছে, শ্বাস প্রশ্বাস এখনো চলছে। চল চল চল, ওকে নিয়ে যাই আমরা। আব্বা এই ঝামেলা হইতে পারে, চলে যাই আমরা। মানুষ হয়ে একজন মানুষকে বাঁচানো বা সেবা সুস্থতা করা, এটা হচ্ছে মানবিক দায়িত্ব। বাবা, এটা তুমি কি করলা? যার ভয়ে আমি অস্থির তাকেই তুমি বাড়িতে নিয়ে আসলা। এটা ছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না। আমি একজন মানুষ হিসেবে এটা দায়িত্ব মনে করেছি। কিন্তু ও তো একটা খারাপ মানুষ। আমি মানলাম ও খারাপ মানুষ। আল্লাহ যদি চাই না, একজন খারাপ মানুষকে ভালো করতে এক মুহূর্ত সময় লাগে না, বুঝলি? দেখি একজন ডাক্তার পাই কিনা। তুই ডাক্তার আনতে গেলে রাত পার হয়ে যাবে, কিন্তু ডাক্তার আসবে না। তুই একটু ওর দিকে খেয়াল রাখিস, আমি ওর সঙ্গে যাই, ঠিক আছে? আমি কোথায়? পুলিশ কোথায়? শান্ত হন, শান্ত হন। আপনি নিরাপদে আছেন, এখানে কোনো পুলিশ নেই। আমি এখানে কিভাবে এলাম? আপনি আমাদের বাসার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলেন। নামাজ পড়ে আসার সময় আমার বাবা আর ভাই আপনাকে বাসায় নিয়ে আসে, আর এখন ডাক্তার আনতে গেছে। আসলে আমি পুলিশে তাড়া করছিল, আমি দৌড়াতে গিয়ে গাছের সাথে ধাক্কা খাই, তারপর আর কিছু মনে নেই। আপনাদের ধন্যবাদ আমার জীবনটাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। ভুল, জীবন দেওয়া আর নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদের কোনো কিছু করারই ক্ষমতা নেই। এত সুন্দর কথা আমি আগে কখনো শুনিনি। একটা অনুরোধ করব, ওই দিন আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি, সেদিনের ঘটনার জন্য আমি অনেক লজ্জিত। দয়া করে আমাকে কি মাফ করা যায়? আল্লাহ অতি ক্ষমাশীল। যারা মানুষকে ক্ষমা করেন তাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। আপনাকে মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। আপনার যে কোনো শর্ত আমি মানতে রাজি, যদি বলেন টাকা লাগবে। এমন কোনো কিছুই না। আপনি টানা 7 দিন রোজা রাখবেন আর নামাজ পড়বেন, পারবেন? এতে আপনার লাভ কি? লাভ ক্ষতির হিসাব করে কোনো কিছু হয় না। পারবেন কিনা বলো। অন্য কিছু দেওয়া যায় না? না। এই শর্ত মানতে আমার জন্য একটু কঠিন হবে, তবু আমি করবো। বলুন ইনশাল্লাহ। আল্লাহ কিন্তু সাক্ষী থাকলো, আপনি কিন্তু চাইলেও তাকে ফাঁকি দিতে পারবেন না। সারা রাত্রি ফোন নিয়ে বসে থাকবা, ঘুমাবা না? বাড়িটা আমার কোথায় আছে, কেমন আছে কিছু জানি না। মোবাইলে এতবার কল করতেছি, মোবাইলটাও বন্ধ। তারে রেখে আমি ঘুমাই কিভাবে? কই কেমনে? তোমার ভাই যেমন কর্ম করছে, এখন সেটার ফল পাইতেছে। তাকে নিয়ে চিন্তা করে তুমি কি করতে পারবা শুনি? বাবাও মারা যায়, ভাইটারে আমি ফুলে পিঠে করে বড় করছি, তো আঘাত লাগতে দেয়নি। আমার ভাইটার শরীরে একটু আঘাত লাগলে মনে হইতো আমার কলিজের ভিতরে আঘাত লাগছে। এই কথা তোমার কয়ে লাভ কি? তুমি তার এসব বুঝবা না। তোমার তো এত মনুষ্যত্ব বোধ, কিছু করতে পারছো? বাইরে গিয়ে তুমি চিন্তা করো, কেউ তোমার না করবে না। যাও। ভাই তো আমার হারাইছে, কুস্তে হলে তো আমাকেই কুস্তে হবে। তুমি ঠিক আছো তো? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না, আমি ঠিক আছি। আমার এখন যেতে হবে। কি বলছো বাবা? এই গভীর রাতে তুমি কোথায় যাবে? এখন আপনি যেতে পারবেন না, এখন তো অনেক রাত হয়ে গেছে। আমার কাছে আবার দিন রাত, আমার কাছে সবকিছুই সময়। এখনই শর্তের কথা ভুলে গেলেন? সেহরি খেয়ে তারপর যাবেন। আয়েশা একদম ঠিক বলেছে। সেহরি খেয়ে রেস্ট নিয়ে তারপরে সকালে তুমি যাবে।